হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রিং এ নিউ ব্লগ। হ্যাঁ, আমি রোজ ব্লগ দিই না, কারণ রোজ ব্লগে তোমাদের কি দেখাবো বলো তো। এই দেখো, গত ব্লগেও তোমরা যারা দেখেছো যে আমি ময়লা দিতে যাচ্ছি, তো আজকে রোজই আমাকে সকালবেলা এরকমই 6:10-15তেই উঠতে হয়। তো আজও তাই, তবে বুধবারটা ছুটি থাকে। বুধবারটা আমি তাও ওই 10-15 মিনিট বেশি হয়তো শুয়ে থাকি, কারণ তারপরেও আমার অনেক নানা রকমের কাজ থাকে। তো এই যে মশলাপাতিগুলো কালকে গতকাল রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো তখন তুলে রাখিনি, তো এখন সকালবেলা এইগুলো করছি। আর এইগুলো কী বলো তো, এগুলো গুড়। আমি ফার্স্টে ওকে বলছি কি ফুচকা, তারপর দেখি না, এগুলো কিন্তু আখের গুড়। এ তো ওই ভেঙে ভেঙেই দিতে হবে, তরকারিতে বলো, ছেলের খাবারে বলো, এগুলো। আর সেগুলো একটুখানি তুলে এবার রাখি, কারণ কালকে রাতে কিচ্ছু ভালো লাগছিল, মনে হচ্ছে শুয়ে পড়ি। মাঝে মাঝে আমার এরকম মনে হয় আর কি। তো সব তুলে টুলে রাখলাম। এবার ফ্রিজেও কালকে রাতে মাংস এনেছিল আমার হাজব্যান্ড, কারণ আমার বাড়িতে সবসময় মাংস অ্যাভেলেবেল থাকে, যেহেতু বাড়িতে চকও থাকে ওই জন্য। তো মাংস আমি যেহেতু ফ্রিজে ওপরেই রেখে দিয়েছিলাম, কারণ এখন যে শীতকাল আর একটুখানি টেম্পারেচারটা বাড়িয়ে নিয়েছিলাম, তো অসুবিধা হয়নি। আর এই যে গিলা মেটে, এটারই আজকে রাত্রিবেলার তরকারি হবে। এবার আমাকে বলেছিল গিয়ে এগুলো ছাড়িয়ে নেবেন বৌদি, টাটকা টাটকা এগুলো এখন ছাড়বে না, কিন্তু আমি ভুলে গেছি যথারীতি, তাই এমনি রেখে দিয়েছিলাম। ঠিক আছে, জলে ভিজিয়ে রাখবো, খানিকক্ষণ বাদে ছেড়ে যাবে। আর মাংস তো বললাম, সেটাও ঢেলে ধুয়ে সেটাও রাখতে হবে। তো সব এই সকালবেলাতেই করছি। ধুয়ে টুয়ে রাখছি। এরপর ধরো সবজিপাতিও সব বের করে রাখতে হবে, কারণ পুরো সে হাত দিতে পারছি না, পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আবার পিসি এসে রান্না করবে, মাছ টাছ সব বার করে রাখলাম। এই দেখো, ময়লা ফেলার লোক চলে এসছে ময়লা নিতে, দেখেছো? ভাই আজকে কি এর কি ঘুম টুম নেই নাকি, আজকে আবার আগে চলে এসেছে। তো আমার যেহেতু আজকে একটা জায়গায় যাব, আমি চোখ দেখাতে যাব, তো তার জন্যই রেডি ফেডি হচ্ছি। চকোকেও একটু রেডি করিয়ে দিলাম, হয়ে এবার যাচ্ছি দিশাতে চোখ দেখাতে। ছেলে একটু পরে বেরোলেও হতো, বাবা আসছে ওদিক থেকে, কিন্তু আমার ছেলেকে জামা কাপড় পরানো আমার বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়লাম, ঠিক আছে, প্রবলেম নেই। আর এটা ব্যারাকপুর না, আমাদের বেহালা চৌরাস্তাতে একটা ব্রাঞ্চ আছে, সেখানেই যাচ্ছি। আর বাবা আসবে, কি করবো, বাবাকে ফোন করি যে আমি বেরিয়ে গেছি। পৌঁছে গেলাম দিশাতে। আর তোমরা না রাতেই আমার ব্লগটা দেখো, কারণ রাতেই আমি এডিট করি পোস্ট। সত্যি কথা বলতে, যখন ঢুকছি সত্যি একটু মনটা খুব টেনশান হচ্ছিল, কারণ আমার ভাই দুটো জিনিসেই ভয় ছিল, এক হলো দাঁত, এক হলো চোখ। তো দাঁতটা লকডাউনে বাপের বাড়িতে ছিলাম, ওখানে ডাক্তার একেবারে যে দাঁতের ভয়টাতে আমার কিন্তু চোখে কি বলবে না বলবে সেটার জন্য সত্যিই আমি ভীষণ টেনশান করছিলাম। তো 2017 সালে আমার দুটো চোখেরই লেজার হয়, এখানে ফার্স্টে দেখিয়েছিলাম, তারপর সেকেন্ড অপিনিয়নের জন্য আমি ফোর্টিসে যাই, আর সেখানে আমাকে লেজার করে দেয়। তো তারপরে আর কন্টিনিউ করা হয়নি ডাক্তার দেখানো। তো আবার প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল, চলে এসেছি। এসে ছেলেকে খাওয়ালাম, ছেলের খুব ঘুম পেয়ে গেছিলো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি একেবারে ভাতই খাবো, কারণ এখন যা বাজে তাতে এখন জলখাবার খাওয়ার মতো সময় নেই। আর ডাক্তারে বললো অল ওকে, আপনি একদম আপনার চোখ ঠিক আছে। আমার তো আপনি দেখতেই পাচ্ছেন 2017-তে আমার লেজার হয়েছিল দুটো চোখে। তো বললো যে একদম ওকে, খুব ভালো ডাক্তার, আপনাদের লেজার করেছে। তো শুনি তো আমি হাঁপ ছেড়ে বেঁচেছি সিরিয়াসলি। আর চোখে ওরা একটা ড্রপ দেয়। আমার সব থেকে চোখ দেখাতে গেলে কি অসহ্য লাগে বলো তো, ওই ABCD পড়তে
সেটা আবার আমি ওখানে বসে বসে বলছি, এটাই আমার অসহ্য ABCDEFG। একটা লোক এরমভাবে তেমন দিকে তাকালো, আমি চুপ করে গেছি। যাই হোক, ওটা পাওয়ার চেক করে, আমিও জানি, কিন্তু খুব অসহ্য লাগে বাবা। আর ওই যে ড্রপটা দেয় তাতে চোখ একদম ঝাপসা হয়ে যায়। যারা চোখ দেখিয়েছো জীবনে কোনো না কোনো সময়, তো তারা জানো যে কি হয় না হয়। তো আমার চোখ এখনও ঝাপসা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কিন্তু। আর ঝাপসাটা কাটতে একটু সময় লাগবে। আর বছরে একবার করে চেক আপ করতে বলেছে। আর বাচ্চা নিয়ে সম্ভব না। যা করেছে আজকে শুধুমাত্র বাবা ছিল বলে মানে রক্ষে, নাহলে আমার পক্ষে একা সম্ভব না। বাচ্চা নিয়ে ডাক্তার এখন ঢুকতেও দেয় না, বিরক্ত বোধ হয়, অনেক কিছু হয়। যারা বাচ্চা নিয়ে একা একা ক্যারি করো তারা অনেক জানো। তো চলো আমি একবারে খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা তোমাদের দেখাচ্ছি একটু পরে যে দুপুরে কি রান্না হয়েছে না হয়েছে। আমার মোবাইল একদম চার্জ নেই, আমি চার্জ দিতেই ভুলে গেছি। তো চলো মোবাইলটা চার্জ হয়ে যাক, আর আমি তাহলে কিছু কাজ করে নিই। এবারে চলে এলাম রাতের ডিনার নিয়ে। আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার মাথায় এত যন্ত্রণা করছিল, মানে এখনও যন্ত্রণা করছে, জাস্ট এই সাইডটা সহ্য করে যাচ্ছে না। কিন্তু খাই, খেয়ে ওষুধ খাই, ওষুধ খেয়েছি আর ওষুধ খেতে হবে, অন্যান্য ওষুধও খাই আমি। তো তোমরা ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি রাতে আজকে ডিনারে ওই যে সকালবেলা গিলা মেটের তরকারি হবে বলেছিলাম, সেইটা তরকারিটা আর রুটি। আর আমার হাজব্যান্ডের নেমন্তন্ন আছে, তো সে তো খেয়ে দিয়ে আসবে। তো আমি খেয়ে নিই। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।